ফ্রেশ সব মাছের স্বাদই একটা অন্যরকম। বিশেষ করে ছোট মাছ তো মানে যত ফ্রেশ খাওয়া যায় ততই ভালো। তবুও আমরা মাঝে মাঝে ফ্রিজিং করি, কিন্তু এভাবে যদি আমরা কাঁচা রেখে দিই তখন দেখা যায় যে এটাতে একটা আষ্টে গন্ধ হয়ে যায়, কিংবা ফ্রেশ যে স্বাদটা পাওয়া যায় ওই স্বাদটা আর পরে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কিভাবে সংরক্ষণ করলে মোটামুটি অন্তত স্বাদটা অটুট থাকবে, সেই প্রসেসটা আমরা এই ভিডিওতে একটু দেখাবো। অনেকে জানতে পারেন, আবার অনেকের হয়তো জানা নেই, তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। সংরক্ষণ করতে হলে আপনাকে এখানে দিতে হবে খুবই সামান্য একটু হলুদের গুঁড়া, খুবই সামান্য একটু লবণ, আর দিয়ে দিতে হবে কিছু পরিমাণ কাঁচা সরিষা কিংবা সয়াবিন তেল। আপনারা যে যেটা পছন্দ করেন সেটা কিছুটা পরিমাণ দিয়ে এভাবে হাত দিয়ে মাখাবেন। খুব ভালোভাবে মাখানো হলে খুব ভালোভাবে মাখাবেন। এই মাছটা মাখিয়ে যে মানে বক্সে আপনারা রাখতে চান সেখানে পুরোটা না রেখে ঠিক যতটুকু যে বেলা ঠিক যতটুকু রান্না করবেন ছোট ছোট বক্সে করে আপনারা রাখতে পারেন, কিংবা যদি একই সাথে পুরোটা মাছ রান্না করেন তাহলে একটা বক্সে রেখে দিবেন। তারপর যখন রান্না করবেন রান্নার প্রায় 1-1.5 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ, টমেটো কিংবা আপনার পছন্দসই যদি কোনো মশলা দিয়ে আপনি রান্না করতে চান ঠিক মশলাটা কষিয়ে উপরে মাছটা দিয়ে দিবেন। যদিও ছোট মাছে আমরা মশলা খেতে পছন্দ করি না, জাস্ট হচ্ছে আপনার একটু ধনেপাতা, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে রান্না করে খেতে মজা লাগে। তো এগুলো তেলে কষিয়ে তারপরে আপনি এই মাছটা দিয়ে দিতে পারেন। এতে আপনি দেখবেন কিছুটা হলেও স্বাদ ভালো থাকে। কিন্তু এই ক্ষেত্রে প্রসেসিংটা আপনি বেশি দিন রাখতে পারবেন না। সর্বোচ্চ আপনি 1 সপ্তাহের মধ্যে এটা খেয়ে ফেললে দেখবেন যে স্বাদটা একই থাকে। আর যদি আপনি মনে করেন কোনো প্রিয়জনের জন্য রাখতে চান, কিংবা দেখা গেছে আপনি আরও কিছুদিন পরে খাবেন, যেহেতু এই মাছগুলো বেশি দিন থাকে না, বাট আপনার এটা খুব পছন্দের, আপনি একটু বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান, যেমন আমি করি মাঝে মাঝে একটু বেশি দিন এটা রাখতে চাই, এটা আমার খুব ফেভারিট। তো এটা আমি একটু রাখতে চাই, তখন আমি এটা একটু সামান্য এটাতে একটু পানি দিই, একটু পানি দিয়ে একটা বলক আসলে, ঠিক আছে, একটা বলক আসলে জাস্ট মানে একটা বলক দিয়ে হালকা সেদ্ধ করে এটাকে আমি ঠান্ডা করি, দেন ওই ঝোলটা সহই আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তো এভাবে যদি আপনাদের ভালো লাগে তাহলে রাখতে পারেন। ভিডিওটা যদি কারো উপকারে আসে তাহলে একটা লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।